স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। দর্শক, ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ আপনাদের জানাবো বরিশাল বিভাগের জেলাগুলোর খবর। আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। ভোলা সদর হাসপাতালে গত এক মাস ধরে জলাতঙ্কের ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীরা। বিনামূল্যে ভ্যাকসিন না থাকায় অনেকে বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকে অতিরিক্ত দামে টিকা নিচ্ছেন। এতে হয়রানি ও ভোগান্তি বেড়েছে রোগীদের। সম্প্রতি ভোলা জেলায় পোষা প্রাণী ও কুকুরের আক্রমণে জলাতঙ্কে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। প্রতিদিনই বিভিন্ন উপজেলা থেকে ভোলা সদর হাসপাতালে আক্রান্ত রোগীরা সেবা নিতে আসছেন। তাদেরই একজন ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামের রাশেদ। বৃদ্ধা মাকে নিয়ে ভোলা সদর হাসপাতালে এসেছেন জলাতঙ্কের ভ্যাকসিন দিতে, কিন্তু হাসপাতালে ভ্যাকসিন সংকট থাকায় পড়েছেন বিড়ম্বনায়। 4 জন রোগী মিলে 560 টাকায় বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনে ভাগাভাগি করে দিচ্ছেন। জরুরি ও ব্যয়বহুল হওয়ায় দ্রুত সরবরাহের দাবি রোগী ও তাদের স্বজনদের। ভ্যাকসিনের টাকা 4 জনে মিলে উঠে আমরা যে ভ্যাকসিন কিনে আনতে হয়, আনিয়ে ভ্যাকসিন দিতে হয়, কিন্তু আমরা আসলে কিভাবে চিকিৎসা নেব? আমরা তো জানি যে ভ্যাকসিনটা বিনামূল্যে দিবে, তো আমাদের কর্তৃপক্ষের কাছে আমাদের বিনীত অনুরোধ যাতে আমরা এই চিকিৎসার সুব্যবস্থা পাই এবং বিনামূল্যে আমরা ভ্যাকসিন দিতে পারি। সরকারি ডোজ ইঞ্জেকশন নাই, এই জন্য বাইরে থেকে 4 জনে মিল্লা কিনা দিছি, ওনারা ইঞ্জেকশন দিয়েছে, তাও অনেক হয়রানিমূলক সমস্যা হয় আর কি। আমরা দাবি করব সরকারের কাছে যে দ্রুত সময়ের ভিতরে এই ভ্যাকসিনের যে সমস্যা এর সমাধান করার জন্য। স্বাস্থ্য বিভাগ বলছে চাহিদাপত্র দেওয়া হয়েছে, দ্রুত ভ্যাকসিন সংকটের সমাধান হবে। এই টিকা না থাকার কারণে আমাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে, নানাবিধ প্রশ্ন সম্মুখীন হচ্ছে দিন দিন। এটার কারণ হলো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে টিকার জন্য। আসা যখন শুনে যে টিকা নাই, তখন র্যাবিক্সের টিকা নাই, তখন তারা অনেক নির্ভয় হয়ে যায়। 5 তারিখে আমাদের চাহিদা পাঠিয়েছি, তার আগেও পাঠিয়েছিলাম, তো কেবলই বন্ধের শেষ হলো, তো পাঠিয়েছি, হয়তো 2-1 সপ্তাহের মধ্যে চলে আসবে কিছু, কিন্তু যা আসে তাও তো আসলে আমাদের জন্য অপ্রতুল, অনেক কম। আমরা যা চেয়ে পাঠিয়েছি তা যদি আসে তাহলে হয়তো আবার কিছুদিন দিতে পারবো, এরকম শেষ হলে আবার আমরা চাহিদার ভিত্তিতে ওরা পাঠাতে থাকে। তো এই মুহূর্তে আমার হাতে নাই, মাঝখানে বন্ধ গেল 10-12 দিন, তারও আগে থেকে ছিল, হয়তো কন্ট্যাক্ট হচ্ছে, 2-1 সপ্তাহের মধ্যে চলে আসবে আশা করতেছি। ভোলা সদর হাসপাতালে প্রতি মাসে প্রায় 2500-এর মতো রোগী জলাতঙ্ক রোগের চিকিৎসা নিতে আসেন। তবে এর বিপরীতে প্রতি মাসে 250টি ভ্যাকসিন পাওয়া যায়, যা দিয়ে মাত্র 1000 রোগীর সেবা দেওয়া সম্ভব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বরিশালের 9টি গ্রামের মানুষ ভুগছেন পানির তীব্র সংকটে। তাদের অভিযোগ, বোতলজাত পানির কারখানা স্থাপনের পর থেকেই এলাকায় দেখা দিয়েছে এমন সংকট। অবশ্য এই অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তারা এই জন্য দায়ী করেছে জলবায়ু পরিবর্তনকে। ঘন্টার পর ঘন্টা টিউবওয়েল চাপার পরও আসে না পর্যাপ্ত পানি, আবার কোনো কলে তাও আসে না। বরিশালের বাবুগঞ্জ উপজেলার হিজলা গ্রামের চিত্র এটি। সুপেয় পানির অভাবে দুর্ভোগের শিকার আশপাশের আরও 8টি গ্রামের মানুষ। 2.5 বছর ধরে ভূগর্ভস্থ পানি নিচে নেমে যাওয়ায় কলে পানি ওঠে না। স্থানীয়দের অভিযোগ, উপজেলার পাংশা এলাকায় একটি বেসরকারি পানির কারখানা স্থাপনের পর থেকেই পানি সংকটে পড়েছেন তারা। আমাদের টিউবওয়েলে পানি ওঠে না, অনেক কষ্ট, চাপতে গেলে ঘন্টার পর ঘন্টা চাপি, তারপরও পানি ওঠে না। ট্যাঙ্কিতে পানি উঠাবো, ওই ট্যাঙ্কিতে যে আমরা একটা পর্যাপ্ত পানি নেব, তাতেও প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে। পুষ্কুনি দিয়ে পানি টাইনে আনা লাগে, কিন্তু তা তো মনে করেন গরুর ঘর ধোয়া যায়, কিন্তু গরুর তো আর আমরা তো বাহিরের গরু পুষি, ওরে তো আর আমাদের ওই পুষ্কুনির পানি খাওয়াইতে পারি না, ওদের আমার ডিপির পানি খাওয়ানো লাগে। আমাকে মুরগি আছে ফার্মে, মনে করেন 3000 মুরগি পালি, একটু পানি পাইতেছি না, অনেক কষ্ট হয়। 2 বছরের মতো আমরা কোনো পানি পাই না। এখন ওই যে লোকজনে বলে আর কি, যে অমৃততে যে পানি তোলার পর থেকে আমাদের এই যে এলাকাবাসীর এই টিউবওয়েলের সমস্যা দেখা দিয়েছে। অভিযোগ মানতে নারাজ কারখানা কর্তৃপক্ষ। তাদের দাবি, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনই এর জন্য দায়ী। আর বিষয়টি নিয়ে সার্ভে চলছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
যে এই যে কতগুলো কারণ যে স্তরগুলো নিচে নেমে যাচ্ছে এই গ্রীষ্মের সিজনে অনাবৃষ্টি খরা যার কারণে নেমে যাচ্ছে, শুধু এই কারণে যে আমাদের বিরুদ্ধে অভিযোগ, আসলে এই অভিযোগটা আমি মনে করি সঠিক নয়। যদি আমরা এই ধরনের তথ্য প্রমাণিত হয় যে তাদের কারণে এলাকাবাসী পানি পাচ্ছে না, তো আমরা তাদেরকে বলবো পানির উত্তোলনের পরিমাণ কমাতে এবং বা পাম্প যখন পানির সমস্যা হয় তখন বন্ধ রাখতে আমরা বলবো। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। সুন্দরবন রক্ষা, প্লাস্টিক ও পলিথিন বন্ধে বরগুনায় আয়োজন করা হয়েছে পটগান ও গণশুনানি। এতে অংশ নিয়েছেন শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। সভা সেমিনারের বিকল্প এমন আয়োজন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির একটি হল পটের গান। নাচে গানে পটে আঁকা ছবির বর্ণনায় জমে ওঠে পটের গানের আসর। তেমনি এবার জনসচেতনতামূলক একটি পটের গানের আসর বসে বরগুনার পটকাখালী আবাসন কেন্দ্রে। সুন্দরবন রক্ষায় প্লাস্টিক, পলিথিন প্রতিরোধ এবং সংবেদনশীল সমাজ গঠনের ধারণা জনসাধারণের কাছে পৌঁছানোই ছিল এই আসরের বিষয়বস্তু। শিশু থেকে বৃদ্ধ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমজমাট ছিল এই আসর। প্লাস্টিক এবং পলিথিন এর সচেতনের জন্য আমরা আগ্রহী, এটার জন্য আমরা খুব ভালো লাগছে এই গানটা আমাদের। এখানে বাড়ির এখানে সেখানে আমরা পলিথিন ফেলবো না, এতে করে আমরাই সুস্থ থাকবো, ক্যান্সার মুক্ত থাকবো। পলিথিনের মাধ্যমে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এই সমস্যাগুলোর সমাধান কিন্তু দেখানো হয়েছে যে আসলে কি কি সমস্যা হচ্ছে এবং কিভাবে আমরা সমাধানটা খুঁজে পাবো। আয়োজনটা যে করা হয়েছে জনসাধারণকে সতর্ক করার জন্য, আর বলা যাইতেছে যে এটা দিয়ে যদি জনসাধারণ সতর্ক হয় এটা আমাদের নিজস্বের জন্যই ভালো। অনেকের মতে বিনোদনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির এই প্রচেষ্টা প্রশংসনীয়। যে অনেক সময় দেখা যায় যে আমরা যদি আলোচনা সভা বা সভা করি, সমাবেশ করি, সেখানে কিন্তু মানুষ আসতে চায় না, আসলেও বেশি সময় বসে থাকতে চায় না। এই জন্য বিনোদনের মধ্য দিয়ে যে বার্তাটা দেয়া যায় এই বার্তাটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়। মানুষকে উদ্বুদ্ধ করা, আমরা মানুষ হিসাবে সমাজে বিস্তার করি, কিন্তু এই যে মানুষ বাঁচার জন্য প্রকৃতিকে সংরক্ষণ করা, মানুষের অক্সিজেনকে সংরক্ষণ করা, মানুষের খাবার, সুস্থ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, এইগুলো কিন্তু আসলে আমাদের করা উচিত। রূপান্তর নামে একটি বেসরকারি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় পটের গানের এই আসর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঝালকাঠিতে বাণিজ্যিকভাবে ফুলের মধু চাষ করে সফল হয়েছেন মৌচাষিরা। প্রাকৃতিকভাবে ফুল থেকে আহরণ করা খাঁটি মধু বাজারে রয়েছে বেশ চাহিদা। এতে ভালো দর পাওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা, আর যা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। তিল, সূর্যমুখী, সরিষার মতো বিভিন্ন ফুলের বাগানে বসানো হয়েছে শত শত মৌবাক্স। এখান থেকে সংগ্রহ করা হচ্ছে খাঁটি মধু। ঝালকাঠির তরুণ উদ্যোক্তা ওয়াহেদুল ইসলাম রানা 2018 সালে মাত্র 80টি বাক্স নিয়ে শুরু করেন মৌ চাষ। লাভজনক হওয়ায় বর্তমানে জেলার বিভিন্ন জায়গায় 5 শতাধিক বাক্স বসিয়ে প্রতি সপ্তাহে রানা সংগ্রহ করছেন 25 থেকে 30 মণ মধু। এই মৌমাছির দিক দিয়ে আমি লাভজনক হওয়ায় আমি প্রায় 5টা খামার করছি। 5টা খামারে আমার প্রায় 500-র উপরে মৌমাছির বক্স আছে। বাজারে প্রতি মণ মধু বিক্রি হচ্ছে 22,000 টাকা দরে, আর খুচরা বাজারে প্রতি কেজির দাম 700 টাকা। এই মধু চাষে আমরা স্থানীয়রা অর্গানিক মধু পাচ্ছি। হাতের কোনো স্পর্শ নয়, এভাবে করে মনে করেন আমরা সারা বছর দেশ বিদেশে ঘোরাফেরা করে মধুগুলো সংগ্রহ করি, যেখানে ফুল আছে সেখানে করি। 3 শ্রেণীর মৌমাছি থাকে, একটা হচ্ছে মদ্দা মাছি, একটা রানী মাছি, আর একটা হচ্ছে শ্রমিক মাছি। শ্রমিক মাছির কাজ হচ্ছে ফুল থেকে মধু সংগ্রহ করে বক্সে রাখার পরে আমরা এটা মেশিন দিয়ে সংগ্রহ করি, করার পরে বাজারজাত করি। ঝালকাঠি জেলায় এবছর 1000 বাক্স বসিয়ে প্রায় 10,000 কেজি মধু উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছেন মৌচাষিরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
দর্শক, এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।